বিন্দুমাত্র রক্ত থাকতে এই দেশের মধ্যে ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোনো আইন বাস্তবায়ন হইতে দিব না ইনশাআল্লাহ। নারী সংস্কার কমিশন যেটা, এটা সম্পূর্ণ একটা ভুল ইহুদিদের একটা চক্রান্ত। ছাত্র জন উদ্যানে দিয়ে সেরা যে স্বৈরাচারকে বিদায় করছে, এটা একমাত্র হলো দেশের শান্তির জন্য। আলহামদুলিল্লাহ এই রমজানে পুরা এরপর থেকে সকলে শান্তির বার্তা দিচ্ছে যে আমরা জনগণ যেটা চাই, প্রত্যেকটা সবজি এইগুলো সব জিনিসের দ্রব্যমূল্যের দাম অনেক কম। কিন্তু ইনুস সাহেব উনি উপদেষ্টা হয়ে সেরে যেভাবে চালাচ্ছেন সকলেই প্রশংসাই করতেছে। কিন্তু ইদানিং ওনার কাছে যে দুই একটা প্রস্তাব রাখা হয়েছে, আর নারী সংস্কার কমিশন যেটা, এটা সম্পূর্ণ একটা ভুল ইহুদিদের একটা চক্রান্ত। তার কারণ কোরআনের সম্পূর্ণ বিরোধ। আমরা জানি ইউনুস সাহেব উনি একজন মুসলমান, উনি যদি এই কথাগুলো কোনো মানুষ বিন্দু মাত্র ইমান থাকতে এগুলো বিশ্বাস করে, সাথে সাথে সে ইমান হারা হয়ে যাবে। নারী পুরুষ সমান অধিকার, এটা কখনো কোরআনের মধ্যে নেই। কথা বুঝতে পারছেন? কোরআনের মধ্যে আছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ, পুরুষরা নেতৃত্ব দিবে নারীদেরকে। আর সেই জায়গার মধ্যে যদি নারীরা পুরুষের উপর ক্ষমতা দেখায় আর নারী পুরুষ সমান অধিকার হয়, তাহলে সম্পূর্ণ কোরআন বিরোধী। এটাকে প্রতিবাদ, আমরা কোনো আন্দোলন না, আমরা ওনাকে অবগত করার জন্য যে এইগুলো যদি কেউ মেনে নেয়, রাষ্ট্রপ্রধান হোক যেই হোক, তাহলে তার ইমানের উপর আঘাত আসবে। ইমান আমলের দিক দিয়ে হেফাজতের জন্য, দেশ এবং জাতিকে হেফাজতের জন্য আমরা আজকে এই আন্দোলনটা করতেছি। আমরা অন্য কোনো উদ্দেশ্য না, মানুষের ইমান আমলের হেফাজতের জন্য। এই কারণে আমরা বিশেষ করে উপদেষ্টা মণ্ডলী যিনি রয়েছেন ইউনুস সরকারের কাছে আমরা এটাই জোরালো দাবি, আজকের সমাবেশ থেকে এটা শিক্ষা হোক, এই দেশের মধ্যে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ চলতে দেবে না এবং মানবে না জনগণ ইনশাআল্লাহ। এটা বাস্তবায়ন তো ইনশাআল্লাহ হবে না। এবং আমরা কোনো অশৃঙ্খল জাতি না, আমরা শৃঙ্খলা জাতি, আমরা বিশৃঙ্খলা করব না। আমরা শান্তিপূর্ণভাবে ওনার কাছে জোরালো দাবি জানাবো। ইমান আমল নিয়ে যদি উনি আরও অশৃঙ্খল করে, তাহলে দেশের পরিস্থিতি 90-95% মুসলমানের দেশ এটা কখনো মেনে নেবে না। শান্তির জায়গার মধ্যে আরও বিশৃঙ্খলা লেগে যাবে। এই কারণে আমরা দেশও শান্তি থাকুক, উনিও নিরাপত্তার সাথে শান্তির সাথে জনগণের সাথে মিলেমিশে সুন্দরভাবে উনি যাতে ক্ষমতা থাকতে পারে, এই আশ্বাস নিয়ে, এই ভরসা নিয়ে আমরা আজকের এই এত বড় আয়োজন এবং ইন্তেজাম। এই হেফাজতে ইসলাম কোনো বিশৃঙ্খলা জাতি নয়। আপনার শাপলা চত্বরের সময় আপনারা দেখেছেন, ওই সময় কোনো আন্দোলন আমরা করি নাই বা অন্য কোনো বিশৃঙ্খলা করে নাই। যখন নবীর উপর, আল্লাহর উপর, কোরআনের উপর এরকম আক্রমণ আসছে, তখন আমরা প্রতিবাদ হিসাবে সেটা করছি। আমরা কোনো আক্রমণাত্মক কোনো জিনিস আমরা করি নাই। ইনশাল্লাহ আমাদের ইমানি দায়িত্ব, বিন্দু মাত্র রক্ত থাকতে এই দেশের মধ্যে ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোনো আইন বাস্তবায়ন হইতে দিব না ইনশাআল্লাহ।